নমস্কার দেশবাসী। পুঁচে হওয়া জঙ্গি হামলার আগে পিওকেতে এমন কিছু হয়েছিল যা ভারতকে পাল্টা হামলার সুযোগ করে দিয়েছে। পুঁচ জঙ্গি হামলার কিছু দিন আগে পিওকেতে প্রচুর জঙ্গি জমা হয়েছিল, আর এখন তো এই ইনফরমেশনও সামনে বেরিয়ে আসছে যে পুঁচে বায়ুসেনার কনভয়ের ওপর যে হামলা হয়েছিল তার আদেশও পিওকেতে বসে থাকা লস্কর কমান্ডার সাজিদ জাট দিয়েছিল। এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো পিওকেতে শত শত জঙ্গি কি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে। এছাড়া এটাও বলবো জঙ্গিরা পুঁচে হামলা করার আগে কোথায় দাওয়াত উড়িয়েছিল। পুঁচে হওয়া জঙ্গি হামলার কিছু দিন আগে কাশ্মীরের সোপোরেও একটা জঙ্গি হামলা হয়েছিল। সোপোরে ভারতীয় সেনা দুজন খতরনাক জঙ্গিকে মেরে দিয়েছিল এবং তার মধ্যে একজন জঙ্গির নাম ছিল আব্দুল ওয়াহাব। এই আব্দুল ওয়াহাবের মৃত্যুতে চোখের জল ফেলার জন্য শত শত জঙ্গি পিওকেতে জমায়েত হয়। আব্দুল ওয়াহাব মারা যায় সোপোরে, কিন্তু শোক পালন করা হয় পিওকেতে। লস্করি তাইবা, হিজবুল মুজাহিদ্দিন ও জৈশ-ই মোহাম্মদের অনেক বড় বড় জঙ্গিরা সেখানে চোখের জল ফেলার জন্য পৌঁছেছিল। পিওকেতে জঙ্গিদের এই জমায়েতে কিছুদিন পর পুঁচে জঙ্গি হামলা হয়। এখন পুঁচ জঙ্গি হামলার মাস্টারমাইন্ড সাজিদ জাটের বিষয়ে ইনফরমেশন জোগাড় করা হচ্ছে। সাজিদ জাট পিওকেতে কোথাও লুকিয়ে আছে। ভারতীয় সেনারা এখন মারাত্মক অপারেশন লঞ্চ করে দিয়েছে। ভারতীয় সেনা পুঁচ হামলায় 6 জনকে ধরেছে, যারা পাকিস্তানি জঙ্গিদের খাদ্য এবং পয়সা সরবরাহ করছিল। হামলার 2 দিন আগে স্থানীয় লস্কর জঙ্গিরা পাকিস্তানি জঙ্গিদের সাথে দাওয়াতের মজা নিয়েছিল। কাশ্মীরে এখনো এমন অনেক বেঈমান রয়েছে যারা ওভারগ্রাউন্ড ওয়ার্কারের মতো কাজ করছে। এরা সবাই সাধারণ মানুষদের মতো জীবনযাপন করে, কিন্তু চুপচাপ জঙ্গিদের সমস্ত প্রয়োজনীয় সামগ্রী পাঠায়। ভারতীয় সেনা তদন্তের সময়ে একটা ভয় পাইয়ে দেওয়ার মতো প্রমাণও পেয়েছে। এটা বিপজ্জনক ব্যাপার যে এখন জঙ্গিদের কাছে ন্যাটো সেনাদের হাতিয়ার পৌঁছে যাচ্ছে। ন্যাটো সেনাবাহিনীর এই হাতিয়ার আফগানিস্তানের রাস্তায় প্রথমে পাকিস্তানে পৌঁছায়, আর তারপর পাকিস্তানে এই হাতিয়ারগুলো জঙ্গিদের দিয়ে দেয়। সোপোর হামলাতে জঙ্গিদের কাছে আমেরিকান M4 কার্বাইন অ্যাসল্ট রাইফেল পাওয়া গেছে। M4 কার্বাইন অ্যাসল্ট রাইফেল ন্যাটো সেনারাই ব্যবহার করে। সত্যি বলতে এখন যেহেতু ভারতে ইলেকশন ফেজ চলছে, সেই জন্য ভারতে সব রকম ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। ইতিহাস ঘেঁটে দেখুন, ভোটের আগেই এরকম সব ঘটানোর চেষ্টা করা হয়ে থাকে সরকারের ওপর চাপ সৃষ্টি করার জন্য। তো বন্ধুরা, এই বিষয়ে এখন আপনাদের কি মতামত সেটা নিচে কমেন্টে অবশ্যই জানান, এবং একজন ভারতীয় হিসেবে ভিডিওটা আপনার বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করুন।